প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অমৃত সরকার। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের মান নির্ণয়ের কিছু ম্যাথ আছে, যেগুলো তুমি সহজে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবে। তো সেগুলোর ভিত্তিতে আজকে আমি একটি ক্লাস নিচ্ছি। সেই ক্লাসটি এই ক্লাসটি মূলত হচ্ছে, দেখো যে x² + 1x² মান যদি x+1/x এর মান দেওয়া থাকে, তাহলে এটা তুমি কীভাবে খুব শর্টকাটে তুমি এগুলোর মান নির্ণয় করবে সেই ভিত্তিতে একটি ক্লাস। আবার হচ্ছে x² - 1/x²। তো আমি একটি নিয়ম দেখাবো, তার ভিত্তিতে তোমরা সকলগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। আর একটি মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু তুমি 100 ms ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবে। আর এটা থেকে করতে পারলে তুমি যে কোনো ক্যালকুলেটার হোক না কেন, 99s 1s প্লাস হোক না, যে কোনো ক্যালকুলেটার হোক না কেন, তুমি সমাধান করতে পারবে এই নিয়মটা ফলো করে। তো সর্বপ্রথমে আমরা দেখি এগুলো কীভাবে নির্ণয় করবো, আমরা কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে আমরা সমাধান করব। তো দেখো এখানে কী দেওয়া আছে, x+1/x = 5 হলে এগুলোর মান আমরা কীভাবে নির্ণয় করব। তো দেখো সর্বপ্রথমত আমাদের এই অংশটুক x+1/x এটা আমাদের ক্যালকুলেটার আমাদের ওঠাতে হবে। কীভাবে ওঠাবো দেখো, প্রথমে তোমরা ক্যালকুলেটারকে অন করে রাখবে, অন করার পর তোমাকে একটি কাজ করতে হবে। সেই কাজটা কি দেখো, এখানে এই যে অ্যাপ্লাই আলফা বাটন আছে, এই যে এখানে চাপ দাও, আলফা লোগোটা এখানে এসে পড়লো, এসেছে। এখন কি করবে, যেহেতু আমাদের এখানে এক্স আছে, সর্বপ্রথমে আমাদের এক্স টানতে হবে। এক্স আনার জন্য তুমি আলফা বাটন চাপ দিবে। তারপর দেখো এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের এখানে যেখানে আছে এক্স, তো এখানে আমরা চাপ দিয়ে দেখি এক্স আসে কিনা। হ্যাঁ, এক্স এসেছে। এখন তারপরে কি আছে, প্লাস, তারপরে প্লাস দিয়ে আমরা প্লাস দিলাম। প্লাসের পরে কি আছে, প্লাসের পরে আছে হচ্ছে 1, তো 1 দিলাম 1। এখন দেখো 1/x এটা কিন্তু ভাগ আকার আছে, তো আমরা এখানে ভাগ দিয়ে দিই। আবার এক্স, তাহলে আমরা আবার আলফা বাটন চাপ দেবো। তারপর হচ্ছে এই যেখানে ফার্স্ট ব্র্যাকেটের এখানে হয়ে গেল আমাদের কিন্তু x+1/x এটা কিন্তু হয়ে গেছে। এখন দেখো এখানে কি আছে, সমান চিহ্ন। এই সমান চিহ্নটা আমরা কীভাবে বের করবো, আবার সেই আলফা বাটনে চাপ দাও, চাপ দিয়েছো। তারপর দেখো এই যেখানে দেখো সলভ, এখানে লেখা আছে সলভ, সলভের সাথে এখানে সমান চিহ্নটা আছে, এখানে চাপ দাও। দেখো এখানে আমাদের সমান চিহ্নটা এসেছে। তারপর কত আছে, 5 দিলাম 5। কী করছে, সর্বপ্রথম আলফা বাটন থেকে আমরা এক্স কীভাবে লিখবো সেটা তো আমরা বুঝতে পেরেছি। আর 1/x আবার তো এক্স কীভাবে নেয়, আর সমান চিহ্নটা কীভাবে নেয়, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা কিন্তু মানটা উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমাদের একটি বিশেষ কাজ হচ্ছে, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। এই এক্স এর মানটা আমরা কীভাবে বের করবো তা দেখো। সর্বপ্রথমে এখানে শিফট বাটন আছে, দেখো এখানে শিফট বাটন আছে, এই শিফট বাটনে চাপ দিতে হবে। এই যে দেখো এখানে শিফট বাটন আছে, শিফটে দিয়ে চাপ দেওয়ার পর এই যে দেখো এই যেখানে ক্যালসিতে চাপ দিতে হবে। শিফটের পর দেখো ক্যালসিতে চাপ দিতে হবে। ক্যালসিতে চাপ দেওয়ার পরে যেখানে 1 আছে, 1-এ চাপ দেবে এখন, তারপর হচ্ছে সমান চিহ্নটা চাপ দেবে। ঠিক আছে, তো দেখো দিই কি, শিফটে সর্বপ্রথমে শিফটে চাপ দেবো, তারপর হচ্ছে ক্যালসি, তারপর হচ্ছে কি 1, তারপর হচ্ছে সমান চিহ্ন। তাহলে হচ্ছে শিফট ক্যালসি 1 সমান চিহ্ন। এখন কিন্তু আমাদের এক্সট্রা হোয়াইট আকার এসেছে, মানে প্রশ্নবোধক চিহ্ন এসেছে এখানে। তো এখন আবার তোমাকে কী করতে হবে, সর্বপ্রথম আমরা শিফট সেলফ ক্যালসি 1 তারপর হচ্ছে সমান চিহ্নতে চাপ দিয়েছি। এখন কী করতে হবে, তোমাকে আরেকটি কাজ করতে হবে, ছোট্ট একটি কাজ। এখন হচ্ছে তোমাকে যে আলফাতে চাপ দিতে হবে, আলফাতে চাপ দিয়ে এই ক্যালসিতে চাপ দিতে হবে। সরি আমার একটু ভুল হচ্ছে। তো দেখো এই যে শিফটে চাপ দিয়ে ক্যালসিতে চাপ দাও, দেখো এখানে আমাদের এক্স এর মানটা বের হয়ে গেছে। আমার এক্স এর মান বের হয়েছে না? এখন যদি এক্স এর মান বের হয়, তাহলে তোমরা খুব অনায়াসেই এগুলো বের করতে পারবো। দেখো এখন তোমাকে আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেছি, আর এক্স এর মান পাওয়া মানে কি আমাদের অ্যান্সার করা শেষ। এগুলো কিন্তু তুমি 10 সেকেন্ডের মাধ্যমে তুমি এগুলো সমাধান করতে পারবে। কীভাবে করবে তা আমি দেখাচ্ছি। দেখো এখানে কি আছে, x² প্লাস 1, আমরা কিন্তু এক্স এর মান বের করে ফেলেছি। এখন আমাদের এটা কাজ শেষ। এখন এগুলো আমরা ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে সমাধান করবো। তো দেখো এখানে x² + 1/x², এটা আমরা এখন উঠাই। এটা তোমার কিছু করতে হবে না, তোমরা শুধু এই যে দেখো আলফাতে চাপ দাও, তারপর হচ্ছে এক্স যেভাবে আমরা সর্বপ্রথমে করেছিলাম তাই, মানে এখানে ফার্স্ট ব্র্যাকেটে চাপ দাও, এক্স হয়ে গেছে। এখন তারপর হচ্ছে কি হোল স্কোয়ার, দেখো এখানে হোল স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার না থেকে যে দেখো কিউবেরটা নিয়েছে x⁴ নিয়েছে, x⁵ নিয়েছে, এগুলো তোমরা এখানে চাপ দেবে। তারপর হচ্ছে 5, তো আমি এগুলো দেখাচ্ছি, কিন্তু এটা x² আমাদের দেওয়া আছে ক্যালকুলেটার, তো আমরা এটা লিখছি। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 1 ভাগ, ওটার মতোই ভাগ, তারপর হচ্ছে কি আলফাতে চাপ দাও, তারপর হচ্ছে কি এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে আলফাতে, তারপর হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট এখানে, তারপর হচ্ছে x² আছে, x² চাপ দিলাম, হয়ে গেল। এখন হচ্ছে সমান চিহ্নতে চাপ দেই। দেখো এখানে আমাদের অ্যান্সার 23 এসেছে। 23 অ্যান্সার কত, 23। এখন তুমি বলবে যে এটা অ্যান্সার কি সঠিক কিনা। তো দেখো আমি কিন্তু এখানে তোমাদের প্রমাণ স্বরূপে কি অ্যান্সার রেখে দিয়েছি। দেখো এটাকে যদি তুমি সূত্রের সাহায্যে করো, তাহলে দেখো আমি কিন্তু শর্টকাট করেছি। তো দেখো x² + 1/x² সূত্র কি, x + 1/x² - 2ab। তো সেই সূত্রটা তাহলে আমরা মানগুলো বসেছি, দেখো 23 এসেছে এখানে। তাহলে তার মানে কি আমাদের অ্যান্সার কিন্তু সঠিক।
ঠিক আছে, এখন একইভাবে দেখো এটা শেষ, আমার আবার কি করব, এখন তুমি বলবে যে ভাই আমি তো একটা করে ফেলেছি, এখন কি আমাদের আবার নতুন করে আবার সবগুলো আবার এক্স এর মানটা বের করতে হবে নাকি? না, তুমি প্রথমবার বের করেছো সেটাই, এখন তুমি শুধু আবার এক্স আবার এটা যেভাবে বের করছো সেভাবে এক্স দাও, আলফাতে চাপ দিয়ে এক্স, তারপর হচ্ছে কি যেহেতু এখানে কিউব আছে, এখানে আমাদের ক্যালকুলেটার মধ্যে কিউব দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এখানে এই যে এখানে দেখো এই যে ওপর দিকে চিহ্নটা আছে এখানে চাপ দাও, দিয়েছো, তারপর হচ্ছে 3 লেখো, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 হয়ে গেল, প্লাস দাও প্লাস হচ্ছে 1 ভাগ ভাগ, এগুলো তো তোমরা দিতে পারবে। এখন হচ্ছে কি এক্স আবার আলফাতে, তারপর হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট এটাই, তারপর হচ্ছে আবার কিউ, এইটা চাপ দাও, তারপর হচ্ছে কিউ, সমান চিহ্ন দাও, দেখো আমাদের 110 আসতেছে। এখন যদি তোমার মনে সন্দেহ হয় যে না এটা অ্যান্সার ভুল হতে পারে, তাহলে তুমি খাতায় এক্সট্রা এক্সাম্পল হিসাবে করে নিতে পারো, কিন্তু অ্যান্সার দেখবে সঠিক। আর এর ফলে কী হবে, তোমাকে এমসিকিউ করতে গেলে খুব সহজে তুমি এটা করতে পারবে। ঠিক আছে, এখন দেখো আমরা এটা এক্স টু দি পাওয়ার 4 এটা করি। তো দেখো এত কিছু করার দরকার নেই, আমি তো নিয়মটা বুঝিয়েছি। এখন দেখো এখানে যদি আমি 4টা বসাই, আমার মতো শর্টকাটে করো, তোমাদের জন্য সুবিধা হবে। তো এখন দেখো আমরা কিন্তু এখানে 3 ছিল, এখন করে পাওয়ার 4 দিয়েছি, এখন যদি সমান চিহ্ন দিই, দেখো আমাদের অ্যান্সার আসতেছে 527। এটা তোমরা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো, কারণ আমি খুব শর্টকাটে দেখেছি। শর্টকাটে আবার এটা কি করবে, আবার দেখো এখানে এই যেখানে এখানে চাপ দাও, এখানে চাপ দিবে, চাপ দেওয়ার পর দেখো যেখানে 4 আছে, 4-এর জায়গায় আমি 5 লিখে দিচ্ছি, একই তো, তোমাকে এটা লিখতে হতো কিন্তু আমি এটা শর্টকাট করছি, একই। তো এখানে আবার সমান চিহ্নতে চাপ দাও, কত আসতেছে 2525, 2525। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ম কীভাবে করলাম সেটাও তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আবার আরেকটা নিয়ম রেখেছি, সেটা হচ্ছে এক্স মাইনাস 1/x। এটা ক্ষেত্রে তোমরা কী করবে, নিয়ম সব একই, শুধু প্রসেসটা ভিন্ন। তো দেখো এটা ক্ষেত্রে কী করবে, আবার কিন্তু আমি সব কিছু কিন্তু আবার রিসেট মেরেছি। আবার তোমরা এটা যদি চাও যে তোমাদের ক্যালকুলেটারকে একবার রিসেট মারতে, তাহলে তোমরা কী করবে জানো, মোডে চাপ দাও, সরি শিফটে চাপ দাও, ক্যালসি, তারপর হচ্ছে 3তে চাপ দাও, দেখো এখানে রিসেট অল, এখানে তোমরা সর্বপ্রথমে এখানে দেখো যে সমান চিহ্ন আছে, এখানে চাপ দাও, আরেকবার দিবে, তাহলে দেখো তোমার ক্যালকুলেটার সব মোড চলে যাবে। তো আবার নতুন করে আমরা করতে পারছি। তো আবার এটা আমরা কী করবো, আলফাতে চাপ দেবো, এটা আমরা সর্বপ্রথম উঠিয়ে নিই, আলফাতে চাপ দেওয়ার পর এই ফার্স্ট ব্র্যাকেট এখানে চাপ দিলে আমাদের কিন্তু এক্সটা এসে পড়েছে, এক্স এখন মাইনাস, এটা কিন্তু মাইনাস এখানে একটু ভুল হয়েছিল, মাইনাস। তো 1, ওটার মধ্যে 1, তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে কি এক্সের ক্ষেত্রে দেখো এক্স আমরা কীভাবে নির্ণয় করবো, আলফাতে চাপ দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেটে আমাদের হয়ে গেছে। এখন সমান চিহ্নটা কীভাবে নেই, এই আলফাতে দিয়ে এই যে সলভ, এই যে এখানে চাপ দাও, তোমাদের কিন্তু এই যে দেখো, সরি হয়তো বা কোনো ভুল হয়েছে, তো দেখো আবার করছি, আলফা, তারপর হচ্ছে এক্স, এখানে এক্স, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে আবার 1 ভাগ, তারপর হচ্ছে আবার আলফা, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট। এই পর্যন্ত এখন হচ্ছে সমান চিহ্ন দিয়ে আমরা সলভে দিই, দেখো আমাদের সমান চিহ্নটা এসেছে। এখন সমান চিহ্নের পর আমাদের কত 4, আমাদের কিন্তু 4 দিতে হবে, 4, তারপর হচ্ছে 4 দিলাম, হয়ে গেল। এখন কী করতাম, আমাদের ওটার মতোই শিফটে চাপ দিতে হবে, তারপর হচ্ছে ক্যালসি, তারপর হচ্ছে কি 1, তারপর হচ্ছে সমান, এটা তো আমি তোমাদের আগেও দেখেছি। আবার কী করতে হবে, শিফটে চাপ দিয়ে ক্যালসিতে চাপ দিতে হবে, দেখো আমাদের এক্সের মানটা বের হয়ে গেছে, অলরেডি কিন্তু আমাদের এক্সের মানটা বের হয়ে গেছে। আর এক্সের মান বের হলে তো আমরা এটা 10 সেকেন্ডও লাগবে না একটি মানগুলো বের করতে। তাহলে দেখো এখন আমরা কী করবো, আবার কিন্তু সেই একইভাবে আলফাতে চাপ দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেটে এখানে চাপ দাও, তারপরে এক্স, আর হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে কি মাইনাস, তারপর হচ্ছে মাইনাসের পরে হচ্ছে কি 1, তারপর হচ্ছে ভাগ, 1 ভাগ, তারপরে এক্স স্কোয়ার, আলফাতে চাপ দাও ফার্স্ট ব্র্যাকেটে, তারপর হচ্ছে হোল স্কোয়ার, চাপ দিয়ে কত আসতেছে, দেখো এই 17 পয়েন্ট অনেক সংখ্যা আসতেছে, মানে হচ্ছে এটাও কিন্তু 18, এটা কিন্তু 18, এটা তোমরা 18। দেখো এখানে যখন আমি এটা সূত্রের সাহায্যে করছি, তো তখন দেখো এটা কীরকম আসতেছে, এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের 18 আসতেছে, কিন্তু এটা একটু দশমিকে এসেছে, এটা কিন্তু সঠিক কারেক্ট অ্যান্সার, কিন্তু এটা দশমিক এসেছে, একটু তুমি কিছু বাড়িয়ে নেবে, এটা প্রায় বলতে হবে প্রায়। তো আসলে এটা হয়ে গেছে আমাদের। এখন দেখো আবার কিন্তু আমরা এটা কিন্তু হয়ে গেছে আমাদের, এখন x³ - 1 x³ এর ক্ষেত্রে কোনটা করবো সেটা দেখো, এটা ক্ষেত্রে কোনটা হবে, এটা ক্ষেত্রে দেখো x³, প্রথমে আমরা এক্সটা নিই, এক্স, তারপর হচ্ছে কি এটা, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস, সরি আমরা কিন্তু মোডটা আবার পুনরায় চেঞ্জ করেছি তোমাদের দেখার জন্য, আমি আবার মোডটা চেঞ্জ করে দিয়েছি, যাতে তোমাদের এটা নিয়মটা খুব সুন্দরভাবে বুঝতে। তারপরে দেখো আবার আমরা সর্বপ্রথম থেকে আবার নতুন করে করছি, তারপর হচ্ছে এক্স সর্বপ্রথমে আলফা চাপ দিয়ে এখানে, তারপর হচ্ছে মাইনাস দিলাম, তারপর হচ্ছে 1 ভাগ, তারপর হচ্ছে কি আলফাতে চাপ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটে আমাদের হয়ে গেছে। এখন সমান চিহ্নটা কীভাবে, আলফাতে দিয়ে হবে, তারপর হচ্ছে সলভ, এই যে ক্যালসিতে এখানে চাপলে আমাদের সমান চিহ্নটা শেষ, সমান চিহ্নের পর 4 হয়ে গেছে। এখন শিফট, তারপর কী করতে হবে, এই শিফটে চাপ দিতে হবে, তারপর হচ্ছে ক্যালসি, এই ক্যালসিতে চাপ দাও, তারপর হচ্ছে 1-এর পর হচ্ছে সমান চিহ্নটা চাপ দাও, হয়ে গেছে। এখন তোমাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে শিফট, তারপর হচ্ছে এই ক্যালসি,
আমাদের এক্সের মান বের হয়ে গেছে। যেহেতু আমরা এটা অ্যান্সার করেছি, পরেরটা থেকে করি, তাহলে হচ্ছে এক্স সর্বপ্রথম কি আলফাতে দিয়ে এক্স নিলাম মাইনাস, সরি আমাদের কিউব মানতে হবে। তো এই দেখো এটা কিন্তু আমাদের কিউব এখানে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এই যেটা এই চিহ্ন দ্বারা কিউব টানবো। তো এখানে চাপ দেওয়ার পর দেখো, এখানে চাপ দেওয়ার পর আমাদের এই 3টা লিখে দেবে, এটা মানে কি এক্স টু দি পাওয়ার কিউব, এক্স কিউব, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 1 ভাগ, আবার হচ্ছে এক্স, এই আলফাতে চাপ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে এক্স, তারপর হচ্ছে কি একইভাবে আবার হচ্ছে 3, এখন সমান দিলে দেখো আমাদের অ্যান্সার কি 76, আমাদের অ্যান্সার কিন্তু 76। তুমি যদি এটা তোমার বিশ্বাস না হলে তোমরা কিন্তু এটা আলাদাভাবে করতে পারো তোমাদের খাতায় এক্সাম্পল হিসাবে। তো এটা আমাদের হয়ে গেল। এখন দেখো আমরা কি করবো, আবার কিন্তু সেই আলফাতে চাপ দেবো, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেটে আমরা এই যে এটা এক্স টু দি পাওয়ার 4 এটা করবো। তো সরি এখানে আমরা মাইনাস হবে, মাইনাস, তো মাইনাস, তো দেখো এক্স টু দি পাওয়ার 4 দিলাম 4, তারপর হচ্ছে কি মাইনাস 1 ভাগ দিলাম, ভাগ কেন যেটা এটার সাথে ভাগ আকার আছে তো দিলাম, তারপর হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4, আবার এক্স টু দি পাওয়ার 4 কীভাবে দেবো, আলফাতে চাপ দেওয়ার পর এই যেখানে এখানে চাপ দাও, তারপর হচ্ছে আমাদের এক্সটা এসে পড়ছে। তো এখানে এটা হচ্ছে এই যেখানে তীরের মতো চিহ্নটা, এটা চাপ দিবে, দেওয়ার পর হচ্ছে তুমি যে সংখ্যাটা এখানে যদি 4 5 6 যেটাই হোক তুমি দেবে, কিন্তু আমরা এখানে 4টা করছি 4 সমান চিহ্ন দিলে আমাদের অ্যান্সার এসে পড়েছে। এখন দেখো এখানে কিন্তু দশমিক এসেছে, সেক্ষেত্রে আমরা কী করবো, যেহেতু এটা 999, এখানে দেখো আরেকটি দিলে কিন্তু আমাদের 10, যেহেতু এখানে আমরা এটা কী করতে পারি 332 দিতে পারি, 332 দিতে পারি। এটা তোমরা যখন খাতায় করবে আলাদাভাবে, এটা তো ক্যালকুলেটার সাহায্যে এটা নিখুঁতভাবে আসতেছে, তোমরা যখন খাতায় করবে তখন দেখবে এটা 332 আসতেছে, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেছে। এখন দেখো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এটা কীভাবে বের করবো, আমরা মোট আবার সব করে ফেলেছি, রিসেট মেরেছি। তো এখন আমরা আবার নতুন করে তোমাদের লাস্টবার মতো দেখাচ্ছি। তো দেখো আলফাতে দাও, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে মাইনাস, আবার হচ্ছে 1 ভাগ, তারপর হচ্ছে আবার আলফা, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেটে, আমাদের কিন্তু এই পর্যন্ত ওঠানো শেষ। এখন হচ্ছে সমান চিহ্ন আলফাতে দাও, তারপর হচ্ছে ক্যালসিতে সমান চিহ্ন এসেছে, এখন সমান চিহ্ন পর হচ্ছে 4, তারপর হচ্ছে কি এখন শিফটে চাপ দিতে হবে, শিফট ক্যালসি 1, তারপর হচ্ছে সমান, আমাদের একটা কাজ শেষ। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ, শিফট আর হচ্ছে ক্যালসি, আমাদের এক্স এর মান বের হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখন আমরা আবার আলফাতে চাপ দেবো এটা মান বের করার জন্য। আলফা দেওয়ার পর আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের এক্স আসতে হবে, এক্স যেহেতু, তারপর হচ্ছে এখানে এক্স না থেকে এ থাকলেও তোমরা এক্স ধরে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, যেহেতু এখানে এক্স দিয়ে ধরা চলককে এক্সই ধরা হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এক্স নিয়ে কাজ করবে। এ থাকলে ওটা তোমরা আলাদাভাবে করতে পারবে, এটা তো তোমাদের কমন সেন্স, এটা তো তোমাদের অবশ্যই আছে। তো দেখো এক্স, এখন এই যেখানে তীরের চিহ্ন এটা 5, তারপর হচ্ছে কি বিয়োগ হচ্ছে কি 1 ভাগ কত এক্স, দেখো এই যে এক্স কীভাবে আলফা দেওয়ার পর এটা এক্স, তারপর হচ্ছে আবার এই তীর চিহ্নটা এটা চাপ দাও, তারপর হচ্ছে 5 হয়ে গেছে। এখানে সমান চিহ্ন চাপ দাও, দেখো এই যে দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা এসেছে 1364। আশা করি এটা কীভাবে তোমরা নির্ণয় করবে ক্যালকুলেটারের সাহায্যে তা তোমাদের কাছে খুব সুন্দরভাবে বুঝে গেছে তোমরা অলরেডি। তো এটা বুঝলে তো তোমাদের সমস্যা নেই, আমি এখানে তোমাদের নিয়মটা লিখে দিতে চাচ্ছিলাম। তো নিয়ম লেখার থেকে তোমাদের এভাবে সরাসরি দেখানোটাই বেটার হয়েছে বলে আমি মনে করছি। তো এই ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই লাইক দিবে এবং তোমাদের মতামত জানাবে ক্লাসটি কেমন লেগেছে এবং পরবর্তী কোন বিষয়ে ক্লাসটা চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে, আমি তার ভিত্তিতে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে তোমাদের সকলকে রোজার শুভেচ্ছা, তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আর যতক্ষণ পরবর্তী ক্লাসটি না আসতেছে তোমরা সুস্থ থাকো এবং তোমাদের নতুন কিছু তোমরা শিখতে থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে।